প্রাক স্বাধীনতার মুহূর্ত থেকে ল্যান্ড জেহাদ আর পপুলেশন জেহাদের সবথেকে সফট টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং সেটার প্রমাণ রাজুবাবু যেরকম বললেন রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি যদি ওনার কথাটাকে সত্যি ধরেও নিই তাহলেও আমি বলবো যে পশ্চিমবাংলায় 1991-এর যে আদমশুমারিতে 23% মুসলমান থেকে 2026 পর্যন্ত 33% মুসলমান হয়ে গেল, সেখানে বন্ড ভার্সেস আপনার যদি যেরকমভাবে বেড়েছে সেইটার একটা রেশিও আপনি অনুপাত করে দেখেন, তাহলেই এই অনুপাতটা খুব মানে ক্লাস 7-8-এর বাচ্চারাও এই অঙ্ক বুঝে যাবে। তো সুতরাং এইটা বিপুল পরিমাণে অনুপ্রবেশ না ঘটলে এটা সম্ভব নয়, এবং তার প্রমাণ হচ্ছে বর্তমানে দেখুন কলকাতাতে এই নতুন নতুন বস্তিগুলো হচ্ছে, বসুন্ধরা বা পার্ক সার্কাস, আপনি দেখুন একসময় খিদিরপুর থেকে কিছুটা মুসলমান অঞ্চল ছিল, দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু, এখন খিদিরপুর থেকে শুরু করে একদম গঙ্গার ধার ধরে বজবজ পর্যন্ত আপনি হিন্দু পাড়া প্রায় খুঁজে পাবেন না। এগুলো আমার তো খুব বেশি বয়স না, আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি, আমরা কিন্তু অঞ্চলে অঞ্চলে এত বোরখা পরা মহিলা আমরা দেখতাম না ছোটোবেলায়, এখন আমরা দেখছি। এবং এই যে মাজার, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, যেখানে কোথাও আগে দেখিনি, আমি তো গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াই, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে এত জায়গায় এত মাজার দুমাদুম হয়ে যাচ্ছে, কারা কীভাবে কোথা থেকে এসে করছে এগুলোর কোনো কিন্তু নির্দিষ্ট দস্তাবেজ নেই। একটা শেষ কথা বলবো এই ওপেনিংয়ে, যে এই ওয়াকফের 8.7 লক্ষ একর জমি গোটা ভারতবর্ষে তাদের যে আছে, এবং তারা দাবি করছে যেটা যে সেটা প্রায় 39 লক্ষ একর জমি তাদের আছে, 8.7 লক্ষ একর হচ্ছে তাদের মানে একদম মানে কাগজপত্র সমেত। তো এই এত সম্পদ এত জমি কিন্তু সমস্ত হিন্দু দেবত্বর সম্পত্তিগুলোকে এক করলেও বোধহয় হবে বলে আমার মনে হয় না।